বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আলাকাতু ফি উরফিহিম, উরফিহিম মানে উরফিল মিজানিয়িন, মান্তিক শাস্ত্রবিদদের মতে আলাকা, আলাকাটা কোথায় থাকে? আলাকা থাকে লুজুমিয়ার মধ্যে, ঠিক আছে। আর কিসের মধ্যে থাকে না? ইত্তেফাকের মধ্যে কোনো আলাকা থাকে না। তো এখন লুজুমের মধ্যে যে আলাকাটা থাকে সেটা হচ্ছে ইবারাতুন আন। ইবারাতুন আন মানে বলা হয়, ওহাকে বলা হয়। এমনি ইবারাতুন আন মানে আমরা আগে বলেছিলাম, ইবারাত মানে প্রকাশ করা, ঠিক আছে। তো ওয়াল আলাকাতু ফি উরফিহিম, ওরা আলাকাকে প্রকাশ করে আন আহাদিল আমরাইনি, দুই বিষয় থেকে একটি, দুই বিষয় থেকে একটির মাধ্যমে কি করে প্রকাশ করে। কোন বিষয়টা? ইম্মা হয়তো আইয়াকুনা আহাদুহুমা, হয়তো তাদের একটি হবে, দুই বিষয় থেকে প্রকাশ করে বলছে না, হয়তো তাদের একটি হবে ইল্লাতুল লিল আখর। এখানে একটি মানে তাদের একটি মানে ওই নিসবতে মুকাদ্দিম তালির মধ্যে একটি আরেকটি কি হবে? ইল্লত হবে। হয়তো প্রথমটি পরেরটির জন্য ইল্লত, অথবা পরেরটি প্রথমটির জন্য ইল্লত। একটা ইল্লত হবে, একটি মালুল হবে, একটা ইল্লত হবে। ইল্লত মানে যে কারণের ভিত্তিতে কাজটা সম্পন্ন হচ্ছে, যেটা সম্পন্ন হচ্ছে সেটা হচ্ছে কি? মালুল, অর্থাৎ ফলাফলটা হচ্ছে মালুল, আর ফলাফলটা যার কারণে হয়েছে সেটা হচ্ছে ইল্লত, ঠিক আছে। এখানে বলা হচ্ছে হয়তো মুকাদ্দিম ইল্লত হবে আর তালি হবে কি? মালুল, অথবা তালি হবে ইল্লত, মুকাদ্দিম হবে কি? মালুল। যে কোনো একটা ইল্লত হলে হয়েছে, বলে তাদের মধ্যে দুইটা থেকে যে কোনো একটা কি হবে রে? ইল্লত হবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা দেখেন, আউ অথবা আউ কিলাহুমা মালুলাইনে, অথবা উভয়টি মালুল হবে, মানে মুকাদ্দিম এবং তালি। শর্তের মধ্যে দুই অংশ না, শর্ত যত আর কি, এটাকে মান্তিকে শ্রেণীর মুকাদ্দিম তালি বলতেছে। মুকাদ্দিম তালির উভয়টা হবে মালুল, মালুলাইনে লিসালেসিন, তৃতীয় একটা কোনো কিছুর জন্য। মুকাদ্দিম এবং তালি দুইটা হবে মালুল, তার মানে ইল্লত হচ্ছে তৃতীয় একটা বিষয়, ইল্লত হচ্ছে তৃতীয় একটা বিষয়, লিসালেসিন। আচ্ছা, এখন আমরা প্রথমটার একটা উদাহরণ পেশ করি, যেটার মধ্যে মুকাদ্দিম ইল্লত, তাহলে হচ্ছে কি? মালুল। যেমন ইন কানাতিশ শামসু তালিয়াতান ফান্নাহারু মওজুদুন, তাহলে এখানে ইল্লত কি? সূর্য উদিত হওয়া, তাহলে ফান্নাহারু মওজুদুন হচ্ছে মালুল, ঠিক আছে। অথবা আমরা সেটাকে এবার উল্টা করে দেখাই, ইন কানান নাহারু মওজুদান, যদি দিন মওজুদ থাকে, ফাশশামসু তালিয়াতান, তার ফাশশামসু তালিয়াতুন, তার মানে সূর্য উদিত হয়েছে। এখানে ইল্লত কোথায়? তালি, ফাশশামসু তালিয়াতুন। বিষয়টা বুঝে গেছে? অর্থাৎ দুইটাই হতে পারে, ইল্লত আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এখন বলতেছি কি, এটা তো প্রথমটা গেল, এখন হচ্ছে দুটোটা কি? মালুল। কার জন্য? আচ্ছা, তাহলে এখানে আমরা উদাহরণ দিই, যেমন দেখেন ইন কানান নাহারু মওজুদান, ভালো করে বুঝবেন। ইন কানান নাহারু, যদি দিন অস্তিত্বের মধ্যে থাকে, ফাদ্দু যাহিরুন, তখন আলোও থাকবে জাহের। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? ইন কানান নাহারু মওজুদান, যদি দিন আসে, তাহলে ফাদ্দু যাহিরুন, তাহলে আলো প্রকাশিত হবে। কতটা বুঝেন নাই? আচ্ছা, দিন আসলে আলো প্রকাশিত হয়। আচ্ছা দেখেন তো, দিন আসা, আলো প্রকাশিত হওয়া, এগুলো কার কারণে? সূর্যটা আছে তৃতীয় একটা জিনিসটা, তাহলে ইল্লত যে তৃতীয় একটি বিষয়, ওই ইল্লতটার কারণে দিনও হচ্ছে, ওই ইল্লতটার কারণে আলো প্রকাশিত হচ্ছে। তাহলে দুইটাই মালুল কিনা? দুইটাই মালুল কিনা? দুইটাই মালুল। এখানে দেখেন, আপনাদের মনে হতে পারে যে দিনটা মনে হয় ইল্লত। দিন কিভাবে ইল্লত হবে? দিন কি আলো আনছে না সূর্য আলো আনছে? দিনও আনছে সূর্যই, আলো আনছে সূর্যই, দিনের কোনো ক্যাটাগরি নেই এখানে, দুইটাই হচ্ছে কি? মালুল। তাহলে ইন কানান নাহারু মওজুদান ফাদ্দু যাহিরুন, দুইটা হচ্ছে মালুল। ইল্লত কে? ইল্লত হচ্ছে আশ-শামসু তালিয়াতুন, সূর্য হয়েছে উদিত। বিষয়টা বুঝে? তৃতীয়টা, তাহলে আলাকা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মুকাদ্দিম তালি একটা, আটটা ইল্লত, ইল্লত মালুল, অথবা দুইটাই মালুল, তৃতীয় আটটা ইল্লতের জন্য। বিষয়টা বুঝে? দুইটাই মালুল হতে হবে, তৃতীয় একটি, একটা আটটা ইল্লত মালুল হয়ে গেলে হবে না, দুইটাই হতে হবে কি? মালুল, তৃতীয় একটি ইল্লতের জন্য। আচ্ছা, এখানে এক নম্বর সূরত গেল, তো দুই নম্বর সূরত কি? ওয়া ইম্মা। এখানে বলছে দুই আলাকা দুই ধরনের হতে পারে, একটা গেছে চলে গেছে, আরেকটা কি? আরেকটা হচ্ছে ইম্মা আইয়াকুনা বাইনাহুমা আলাকাতুত তাদায়ুফ, হয়তো উভয়ের মধ্যে আলাকাতে তাদায়ুফ থাকবে। এমন দয়ফুন মানে কি? আমাদের বাড়ি দয়ফুন মানে মেহমান, মেহমানদারি করা, ঠিক আছে। এখানে তো মেহমানদারি করা মানে মেহমান যখন হয়েছে তার জন্য মেহমানদারি আবশ্যক কিনা? বলতেছে না, মেহমানদারি যখন থাকে, যখন আপনি বলছেন মেহমান, তার মানে মেহমানদারি আবশ্যক। তো ইল্লত এল আলাকাত তাদায়ুফ মানে এমন একটা সম্পর্ক যেটা একটা বললে আটটা আবশ্যক হয়ে যায়।
আলাকাত তাদায়ুফ মানে এমন একটা সম্পর্ক, একটা বললে অটোমেটিক আরেকটা আবশ্যক হয়ে যাবে। যেমন কিরকম, ওয়াত তাদায়ুফ হয়ে যে বলছে পরিচয় দিচ্ছে, তাদায়ুফ হচ্ছে হুয়া, সেটা হচ্ছে আইয়াকুনা তাকুলু আহাদিহিমা, যদি তাদের দুজন থেকে একটিকে, দুজন থেকে একটি মানে ও মুকাদ্দিম তালি যে কোনো একটিকে যদি তাকুল করা হয়, তাকুল মানে হৃদয় অঙ্গম করা, বুঝা, যদি তাদের একটিকে মেনে নেওয়া হয়, যদি তাদের একটিকে বোঝা হয়, তাদের একটিকে বোঝাটা নির্ভর করবে মওকুফান আলা তাকুলিল আখর, মুকাদ্দিম তালি একটা বোঝাটা আর একটা বোঝার উপর নির্ভর করবে। মুকাদ্দিম তালি একটাকে মেনে নেওয়াটা আর একটা মেনে নেওয়ার উপর কি হবে, আবশ্যক হবে, মওকুফ হবে। সেটাই কি বলা হয় আলাকাতুত তাদায়ুফ, মানে একটাকে মেনে নেওয়াটা আর একটা মেনে নেওয়াকে আবশ্যক হবে, অর্থাৎ একটা আটটার উপর নির্ভরশীল আর কি। ঠিক আছে, যেমন কিরকম, যেমন কাল আবুওয়াতি ওয়াল বনুওয়াতি, যেমন সন্তান এবং পিতা, সন্তান এবং পিতার মধ্যে একটা তালুক আছে না। আমি যদি বলি ওয়া আমি রহিমের বাবা, তো রহিম আমার কি, যদি আমি রহিমের বাবা হই, রহিম আমার ছেলে, তো এটা কিরকম ইল্লত তাদায়ুফ না, বুঝতে বলতেছে না, কারণ একটাকে যখন আপনি সাবেত করবেন দ্বিতীয়টা অটোমেটিক সাবেত হয়ে যাবে। আমার কথাটা বুঝতেছেন? তো আপনাদের এখন মনে হতে পারে একটা বিষয়, যে একটা বিষয় দেখে আছে এখানে উদাহরণটা দেবে, ফাইদা কুলতা, যখন তুমি বলবে ইন কানা জাইদুন আবান লি আমর, যদি জায়েদ আমরের পিতা হয়, যদি জায়েদ আমরের পিতা হয়, তো আমরটা জায়েদের কি, বলতেছে না, আমরটা জায়েদের কি সন্তান, তাহলে বলতেছে কি কানা আমরুন ইবনাল্লাহু, তাহলে আমর হচ্ছে জায়েদের সন্তান, তাহলে এগুলোর মধ্যে কি ইল্লাতু তাদায়ুফ, বললেন না ইল্লাতু কি। এখন আপনারা বলতে পারেন হুজুর আমার কাছে তাদায়ুফ এগুলো কি জন্য মানতে হচ্ছে, এখানে তো ইল্লাতু হুকুম সরাসরি দেখা যাচ্ছে, কারণ জায়েদ আমরের পিতার কারণে, পিতা হওয়ার কারণে, আমরের জায়েদ আমরের পিতা হওয়ার কারণে আমরটা জায়েদের সন্তান হচ্ছে, ইল্লাতু হুকুম না সরাসরি, আওয়াজ করতেছে না আমার কাছে এখানে আলাকাতুত তাদায়ুফ কেন বলতে হচ্ছে, এটা সরাসরি ইল্লাতু হুকুম আছে, বিষয়টা বুঝেন নাই। একে তাদায়ুফ তো বলার কি ছিল না, দরকার ছিল না, ইল্লত তাদায়ুফটা কেন বলে, তাদায়ুফটা আপনার কাছে মানতে হবে, বলে কেন, দেখেন ইল্লত হুকুমের ফয়সালা কি, একটার প্রভাবে আরেকটা প্রভাবিত হয়। আপনাদের মধ্যে কি এরকম প্রথমে আপনি পিতা হয়েছেন তারপরও সন্তান হয়েছে, বলতেছে না। আমি যদি বলি যে ও সন্তান ও পিতা, কে আগে কে পরে, মানে কে আগে পিতা হয়েছে কে আগে সন্তান হয়েছে, বলেন, যখনই সন্তান তখনই পিতা, কার মানে কেউ কারো আসরটা গ্রহণ করে নাই, এটাকে বলা ইল্লত তাদায়ুফ। একটা আটটার উপর মওকুফ, একটা আটটার উপর সন্তান বলা মানি পিতার উপর মওকুফ, পিতা বলা মানি সন্তানের উপর মওকুফ, কিন্তু একটা আটটার আসর গ্রহণ করে নাই, এই জন্য এটাকে বলা হয় কি আলাকাতুত তাদায়ুফ। আর যত ধরনের ইল্লত হুকুম আছে দেখবেন একটা আটটা কি গ্রহণ করতেছে, প্রভাবটা গ্রহণ করতেছে। আমার কথাটা বুঝতেছেন না, বুঝেন নাই? যেমন মনে করেন ইন কানাদিস শামসু তালিয়াতান ফান্নাহারু মওজুদুন, তাহলে প্রথমে সূর্য ওঠা তারপর আলো প্রকাশিত, যদিও বা লাজেম মলজুম, সূর্য ওঠা মাত্রই, কিন্তু আপনাকে যদি বলা হয় কোনটা আগে, আপনি কি বলবেন সূর্য আগে, এটা ঠিক আছে যে সূর্য ওঠা মাত্র দেরি হয় নাই আলো প্রকাশিত হতে, কিন্তু যদি বলা হয় যে কোনটার প্রভাবে কোনটা প্রভাবিত হয়েছে, কি বলবেন সূর্যের প্রভাবে আলো প্রভাবিত হয়েছে। কথাটা বুঝতে, কিন্তু এখানে এরকম বলতে পারবেন না যে বাবার প্রভাবে সন্তান হয়েছে, দুইটাই একসাথে উৎপন্ন হয়েছে। কথাটা বুঝতেছেন? এরপর দেখেন, তো এখন বলতেছে কি কান অমরুন ইবনাল্লাহু। আচ্ছা আমাদের পানিটা নিয়ে আসো তো একটু। আচ্ছা, তো বলা হচ্ছে কি ইয়াকুনু শর্তিয়াতান মুত্তাসিলাতান, এখন সেটা হয়েছে কি রে শর্তিয়ায়ে মুত্তাসিলা, বলা হচ্ছে বাইনা তরফাইহি আলাকাতুত তাদায়ুফ, তার উভয় তরফের মধ্যে কি আছে আলাকাতুত, মানে এটাও মানে ইন কানা জাইদুন আবাল লিয়ম আমর কানা আমরুন ইবনাল্লাহু, এখানে এটাও কি হয়েছে শর্তিয়ায়ে মুত্তাসিলা, তবে এদের মধ্যে আলাকা কি আলাকায়ে তাদায়ুফ। আমার কথা এটা শর্তিয়া মুত্তাসিলা হয় নাই, আওয়াজ করেন না, শর্তিয়া মুত্তাসিলা। আপনি যদি দুইটা ফেলে দেন তাহলে দুইটা কি ইয়া পাবেন না, এই কজিয়া বিল কুয়া পাবেন না, কজিয়া বিল কুয়া কিভাবে পাবেন, দুইটা আদালা বাক্য রাখেন অটোমেটিক এগুলো মিলে যেতে যাইবে, বুঝতেছেন না? আমি যে বলি জায়েদ খালেদের পিতা, বা মনে করেন আব্দুল কাদের, ওর বাবার নাম হচ্ছে মনে করেন কি জায়েদ, তা আব্দুল কাদের জায়েদের সন্তান, তার মানে জায়েদ আব্দুল কাদের পিতা, এগুলো যদি আলাদা আলাদা বসানো তারপরে এগুলো কি চাইবে
একটা একটার সাথে মিলতে চাইবে, তার মানে এগুলো কি কজিয়া বিল কুয়া, আমরা গতকাল বলেছিলাম এগুলো সব বলে কজিয়া বিল কুয়া পাওয়া যেতে হবে। কজিয়া বিল ফেল পাওয়া গেলে সেটা শর্তিয়া হয় না। এরপর দেখেন ও আম্মাল মুনফাসিলাতু, এখনও মুনফাসিলা নেই, কথা কম পরে। কজিয়া মুত্তাসিলা মুনফাসিলা ছিল না, মুত্তাসিলা সব প্রকার বর্ণনা শেষে এখন কি আলোচনা, কদিয়ায়ে মুনফাসিলা। এখন দেখেন এগুলো আপনি আপনার জানা থাকলে কোরআনে পাকের মধ্যে এই কজিয়া মুত্তাসিলা ব্যবহারগুলো আছে, তখন আপনার কাছে মনে হবে কিরে এগুলো কীরকম শর্তজোদা, কোনো শর্ত লাগতেছে না, পরটাকে যত লাগতেছে না, এটা কীরকম আবার শর্তজোদা। এইগুলো যে শর্তজোদা হয় সেগুলো আপনাকে বলবে এলমে মান থেকে। হাদিস শরীফের মধ্যেও আছে, এমনকি মেশকাত শরীফের মধ্যে আছে অনেক কয়েকটা হাদিস যেখানের মধ্যে আপনার কাছে মনে হবে কি এগুলো তো শর্তজোদা আবার কি রাখতেছে না, যত মানে শর্তের প্রভাব গ্রহণ করবে, প্রভাব কিছু নাই, এগুলো কীরকম শর্তজোদা। এই গলাকে উত্তর দিবে আপনাকে এলমে মান থেকে। বিষয়টা বুঝতেছেন, এগুলো থেকে হওয়ার যোগ্যতা রাখে, শর্তজোদা হওয়ার যোগ্যতা রাখে। এখন দেখেন ও আম্মাল মুনফাসিলাতু, এখন কদিয়া কিরে মুনফাসিলা কাকে বলে, ফাহিয়াল্লাতি হুকিমা ফিহা, এটা হচ্ছে এমন কদিয়া যার মধ্যে পাওয়া যাবে, এমন শর্তিয়া যার মধ্যে হুকুম করা হবে বিত্তানাফি বাইনা শাইআইনি, দুই বস্তুর মধ্যে তানাফি, তানাফি মানে নফি বৈপরীত্য, দুই বস্তুর মধ্যে বৈপরীত্যের হুকুম দেওয়া হবে ফি মুজাবাতিন এসবাতের মধ্যে। আচ্ছা কদিয়া এই মুত্তাসিলার মুজাবের উদাহরণ আল আদাদু ইম্মা জাউজুন আও ইম্মা ফরদুন। আচ্ছা ইম্মাটা শর্তিয়া না, হরফ শর্ত হরফ না, বলে না ইম্মাটা শর্ত হরফ না, এই জন্য এটাকে এলমুসিয়ার মধ্যে আপনার ইম্মাই শর্তিয়া নাম বলছিলেন এখানে এলমুসিয়াতে, ঠিক আছে। আচ্ছা দেখেন এটা শর্তর হরফ নাকি না, এটা নিয়ে কথা আছে। ইম্মাটা মূলত ইন মা ছিল, এভাবে গঠন হয়েছে, নানান রকম কথা আছে, আমরা ইন মা দিয়ে গঠন করে আপনাদের দেখাবো। দেখেন আল আদাদু ইম্মা জাউজুন ওয়া ইম্মা না রাখলেও আও ফরদুন, এই সংখ্যাটি হয়তো জুর বা বেজুর, তাহলে এটার মধ্যে শর্ত অর্থ আছে না, বলে কীরকম অর্থ আছে দেখেন ইন কানাল আদাদু জৌজান, যদি সংখ্যাটি জুর হয়, ফালাইসা বিফরদিন, এটি বিজুর হবে না, ওয়াইন কানা ফরদান ফালাইসা বিজাউজিন, আর সে যদি কি হয় বিজুর হয় তাহলে সেটা কি নয়, জুর নয়। তাহলে দেখেন তো এর মধ্যে শর্তজোদার অর্থ আছে কিনা, ভিতরে ইনের অর্থ আছে তো, তার মানে শর্তজোদা। কিন্তু দেখেন তো শর্তজোদা হলেও মুকাদ্দম তারির মধ্যে বৈপরীত্য কিনা, এটা হলে এটা হতে পারবে না, এটা হলে এটা হতে পারবে না, তাহলে এসবাদের মধ্যে কি থাকবে বৈপরীত্য। আল আদাদু ইম্মা জাউজুন আও ফারদুন, এটা হয়তো জুর নয়তো বিজুর, তাহলে জুর হলে বিজুর হবে না, বিজুর হলে জুর হবে না। প্রথমে শর্তটা কীভাবে ছিল বুঝছেন, ওই ইন দিয়ে বুঝে দিয়েছিলাম, আপনি এটা দিয়ে চিন্তা করেন না, ইন কানাল আদাদু জাউজান এটা শর্ত, যদি সংখ্যাটি জুর হয়, ফালাইসা বিফরদিন তখন সেটা কি নয়, বিজুর নয়, তাহলে জুর হলে বিজুর হতে পারবে না, বিজুর হলে জুর হতে পারবে না, তাহলে তানাফি আছে কি না, এটাকে বলা হয় শর্তিয়ায়ে মুনফাসিলা। এমনি শর্তজোদা কি বুঝায় রে, শর্ত বুঝাই দে, শর্ত পাওয়া গেলে যতটা পাওয়া যাবে, এখানে উল্টা, শর্ত পাওয়া গেলে যতটা হারিয়ে যাচ্ছে, যতটা পাওয়া গেলে শর্ত হারিয়ে যাচ্ছে, এটা কি বলা হয় শর্তিয়ায়ে মুনফাসিলা। আমার কথাটা বুঝতেছেন না, বুঝেন নাই, আমরা বুঝতেছেন। আচ্ছা তাহলে একটা হলে আরেকটা কি যাবে না, পাওয়া যাবে না। এখন দেখেন আর সালাবের ক্ষেত্রে কীরকম হবে, সালাবের ক্ষেত্রে কোনো কি থাকবে না, বৈপরীত্য থাকবে না, কথাটা বুঝেন নাই। যেমন একটা উদাহরণ দেখেন আল আদাদু, আলাদা মানে সংখ্যা, ইম্মা জৌজুন হয়তো সেটি জোর হবে, আও মুতাসাবিউন বাইনাহুমা অথবা দুই দ্বারা বিভাজ্য হবে, কথাটা বুঝতেছেন না, সংখ্যাটি হয়তো জোর হবে অথবা দুই দ্বারা বিভাজ্য হবে, এগুলোর মধ্যে কি বিপরীত আছে, জোর হওয়া মানে দুই দ্বারা বিভাজ্য আর কি, মুতাসাবিয়ান বাইনাহুমা মানে উভয়ের মাঝে বন্টন আর কি, তো দুই দ্বারা বিভাজ্য, এগুলোর মধ্যে তানাবি আছে, কিন্তু দুইটা জিনিস আছে দেখেন, দুইটা জিনিস আছে, হয়তো জুর অথবা দুই দ্বারা বিভাজ্য, দুইটা জিনিস পাওয়া গেছে না, এই জন্য মুনফাসিলা, কথাটা বুঝেন নাই। এই জন্য কি রে ওয়া দুইটা পাওয়া গেছে, যে আল আদাদু ইম্মা, ইম্মা দিয়ে শর্ত দিচ্ছি তো, ইম্মা হয়তো সেটা জৌজুন জুর, মানে হয়তো সেটাকে আপনি জুর বলবেন, অথবা বলবেন মুতাসাবিয়ান বাইনাহুমা দুই দ্বারা বিভাজ্য বলবেন, আমার কথাটা বুঝেন নাই। কিন্তু দুইটা কথা বললেও এগুলোর মাঝে কি বৈপরীত্য আছে বলতেছে না। এসবাতের ক্ষেত্রে আপনি বৈপরীত্য পাবেন, তানাফিটা পাবেন, আর নফির ক্ষেত্রে তানাফিটাকে নিষেধ করবে। দুইটা বস্তু এসবাতের ক্ষেত্রে এগুলোকে কি করবে, বৈপরীত্য সাবিত করবে, আর যদি সালেবা হয়
বৈপরীত্য থেকে নিষেধ করবে না। তাহলে আমরা মুনফাসিলের সংখ্যা কীভাবে দিতে পারি? যদি বলা যায় কজিয়া মুনফাসিলা কাকে বলে, আপনি এভাবে বলবেন কজিয়া মুনফাসিলা বলা হয় মুকাদ্দিম এবং তালির মধ্যে, মুকাদ্দিম এবং তালির মধ্যে যদি একটা আরেকটার বৈপরীত্য হয়, একটা আরেকটার বৈপরীত্য হয় অথবা একটা আরেকটার বৈপরীত্য না হয়, সেটাই কি বলা হয় কজিয়া মুনফাসিলা। মুকাদ্দাম এবং তালি ভিন্ন দুটা বিষয়, মুকাদ্দিম এবং তালি ভিন্ন দুটো বিষয়, একটি আরেকটির সাথে যদি বৈপরীত্য হয় অথবা বৈপরীত্য না হয় সেটাই কি বলা হবে মুনফাসিলা। বৈপরীত্য হলে হবে ইজাবিয়া, বৈপরীত্য না হলে হবে সালাবিয়া। বৈপরীত্যকে ইসবাত করলে ইজাবিয়া আর বৈপরীত্যকে নফি করলে সালাবিয়া। বিষয়টা বুঝতেছেন? ফাসলুন আশরাতিয়াতুল মুনফাসিলাতু আলা সালাসাতি আদরমিন। এখন একটা বিষয় দেখেন, এখানের মধ্যে আমরা গতকালকে মুনফাসিলা আলোচনা করছিলাম। কাকে মুনফাসিলা মানে বলছিলাম এমন শর্তিয়ায়ে এমন শর্তিয়াটা যেটার মধ্যে দুইটা বৈপরীত্যপূর্ণ বিষয় থাকবে ইজাবের মধ্যে, মানে দুইটা বৈপরীত্যপূর্ণ বিষয় থাকবে, এগুলোর মাঝে বৈপরীত্য থাকবে কিসের মধ্যে? ইজাবের মধ্যে। আর সলবের মধ্যে এই দুটার মধ্যে বৈপরীত্য কী করবে? নফি করা হবে। এক জায়গার মধ্যে বৈপরীত্যকে ইসবাত করা হবে, সেটা ইজাবিয়া হবে শর্তিয়ায়ে মুনফাসিলায়ে ইজাবিয়া, আর যার মধ্যে এই তানাফিটা কী করা হবে? নফি করা হবে, সেটাকে বলা হবে শর্তিয়ায়ে মুনফাসিলায়ে সালাবিয়া। বিষয়টা বুঝে গেছে? এই উভয়টা প্রকার, এই উভয় প্রকার মানে ইজাবি এবং সালাবি আবার কয় প্রকার? 3 প্রকার। এই জন্য বলতে দেখেন আশরাতিয়াতুল মুনফাসিলাতু আলা সালাসাতি আদরুবিন। এই শর্তিয়ায়ে মুনফাসিলা কয় প্রকার? কয় প্রকার বলেন না? 3 প্রকার। আদরুবিন 3 প্রকার। লিআন্নাহা এখানে দলিল হাসর বর্ণনা করতেছে, মানে কেন 3 প্রকারের সীমাবদ্ধ করা হয়েছে? লিআন্নাহা কেননা তা মানে কেননা শর্তিয়ায়ে মুনফাসিলা, কিংবা কেননা এই 3 প্রকার। হা মানে সালাসাতু আদরুবিন, কেননা এই 3 প্রকার। হুকিমা ফিহা বিত্তানাফি, হয়তো তার মধ্যে বৈপরীত্যের হুকুম করা হবে, আও বিয়াদমিহি, হয়তোবা বৈপরীত্য না থাকার হুকুম করা হবে। ওই যে ইজাব সালাব দুটো প্রকার বলছিলাম না, হয়তো বৈপরীত্য থাকার হুকুম দেওয়া হবে অথবা বৈপরীত্য না থাকার হুকুম দেওয়া হবে। বাইনান নিসবতাইনে, কয় নিসবতের মাঝে? 2 নিসবত মানে মুকাদ্দিম তালি, মুকাদ্দিম এবং তালির মাঝে, মুকাদ্দিম এবং তালির মাঝে হয়তো বৈপরীত্যের হুকুম দেওয়া হবে অথবা বৈপরীত্যের হুকুম দেওয়া হবে না। ফিস সিদিকি ওয়াল কিযবি মান, এখানে দেখেন সিদিক কিদিব মানে সত্য মিথ্যা না। এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে সিদিক মানে হচ্ছে ইজতিমা হওয়া, প্রযোজ্য হওয়া। আমরা সিদিক মানে সাদেক আর প্রযোজ্য হওয়া বলি না, প্রযোজ্য হওয়া মানে ইজতিমা হওয়া। এখানে সিদিক মানে হচ্ছে ইজতিমা হওয়া, আর কিজিব মানে ইফতারাক হওয়া, তুলে দেওয়া। সিদিক মানে ইজতিমা হওয়া আর কিজিব মানে, অর্থাৎ মুকাদ্দিম তালি দুইটাই যদি একসাথে ইজতিমা হতে পারে সেটাকে বলা হবে সাদেক সিদিক। আর মুকাদ্দিম এবং কিজিব দুইটাকে যদি একসাথে তুলে দেওয়া যায়, মানে আমি মুকাদ্দিমকেও মানি না তালিকেও মানি না, মুকাদ্দিমকেও তুলে দিলাম তালিকেও দিলাম, সেটাকে বলা হয় কিজিব। কথাটা বুঝতেছেন? কিজিব বলা হয় এখানে। তাহলে এখানে সত্য মিথ্যা নয়, এখানে অর্থ হচ্ছে ইজতিমা হওয়া অথবা দুইটাকে কি করে দেওয়া? ইফতারাক বা দুইটাকে তুলে দেওয়া। আমার কথাটা বুঝতেছেন? ইরতিফা করা। তো এখন বলা হচ্ছে যদি নিসবত মুকাদ্দিম এবং তালির মাঝে, এখানে বলছে না প্রথমে নিসবত এবং তালির মাঝে হয়তো বৈপরীত্যের হুকুম থাকবে অথবা থাকবে না, বৈপরীত্যের হুকুম থাকবে অথবা থাকবে না, এই দুইটাই প্রযোজ্য হবে। এই দুইটার মধ্যে হুকুম দেওয়া হবে ফিস সিদিকি ওয়াল কিজবি মান, অর্থাৎ একসাথে হলেও আবার একসাথে না হলেও, ইজতেমা হলেও ইজতেমা না হলেও, মানে এগুলো ইজতেমাই সুরত ধরেন কিংবা ইরতিফাই সুরত ধরেন, ইরতিফা দুটোকে তুলে দেওয়া। সর্বাবস্থার মধ্যে হয়তো বৈপরীত্যের হুকুম থাকবে অথবা বৈপরীত্যের হুকুম থাকবে না। মেসালা আসি, ব্যাপারটা বুঝতে পারবেন। যেমন দেখেন, তো এটাকে বলা হয় কানাতিল মুনফাসিলাতু হাকিকাতান, এটাকে কি বলা হয়? মুনফাসিলায়ে হাকিকিয়া। কেন মুনফাসিলা হাকিকিয়া বলে এটা পরে আলোচনা করতেছি। আপাতত এই প্রকারটার নাম কি বলা হয়? একটা দেখেন তো, কামা তাকুলু, যেমন তুমি বলবে হাজাল আদদু ইম্মা জাওজুন আও ফারদুন। প্রথমে বলুন তো এটা শর্তিয়ায়ে মুনফাসিলা কিনা? আওয়াজ করেন না। এটার মধ্যে সরাসরি শর্তটা বোঝা যাচ্ছে না। শর্তটা বুঝতে হয় এভাবে, ইন কানাল আদদু জাওজুন ফালাই, ইন কানাল আদদু জাওজান ফালাইসা বিফারদিন, ওয়া ইন কানাল জাওজু ফারদান ফালাইসা বিজাওজিন। এভাবে চিন্তা হয় না? তাহলে মুকাদ্দিম তালি আসে না নাই? মুকাদ্দিম হচ্ছে জৌজ, তালি হচ্ছে ফরদ। ইন কানাল আদদু জাওজান তার মানে মুকাদ্দিম জৌজ না, ফালাইসা বিফারদিন তার মানে তালি কোনটা? লাইসা বিফারদিন, ফরদিনটা তালি। তাহলে এখানে মুকাদ্দিম তালি কোনটা?
জৌজ এবং ফরদ। আপনারা বুঝতেছেন না মনে হয়? মুকাদ্দিম তাহলে কোনটা? জৌজ এবং ফরদ। প্রথমে দেখেন তো এই বাক্যের, তাহলে এটা শর্তিয়া মুনফাসিলা কিনা? আওয়াজ করেন না, শর্তিয়া মুনফাসিলা কিনা? শর্তিয়া মুনফাসিলা। এবার দেখেন তো এটার মধ্যে তানাফ এরকম আছে কিনা? হয়তো এই সংখ্যাটি জোর হবে, আমার কথাটা বুঝতেছেন না মনে হয়? হয়তো সংখ্যাটা জোর হবে, নয়তো বেজোর হবে। আমি এটা উদাহরণটা লিখি এখানে, আর ভালো করে বুঝতে পারবেন। দু ইম্মা জাউজুন আও, সংখ্যাটি হয়তো জোর নয়তো বেজোর। এটা মুকাদ্দিম কিনা? আওয়াজ করেন। আর এটা তালি কিনা? এটুকু বুঝছেন? এটা মুকাদ্দিম, এটা তারিফ। এখন কথা হচ্ছে এখানে বলা হয়েছিল তারা এটা শর্তিয়া মুনফাসিলা। প্রথমে আমরা মুনফাসিলাটা বিশ্বাস করছি, এটা শর্তিয়া মুনফাসিলা, ঠিক আছে। এখন শর্তিয়া মুনফাসিলার মধ্যে তানাফি থাকতেও পারে, মানে বৈপরীত্যকে মেনে নিতেও পারে, নাও নিতে পারে। বৈপরীত্যকে মেনে নেয় না এরকম একটা উদাহরণ লিখি। যেমন দেখেন, আমরা কালকে উদাহরণ দিয়েছিলাম লাইসাল বাত্তাতা। লাইসাল বাত্তাতা মানে কি? এটি কখনো নয়, এটি কখনো নয়, অর্থাৎ এটা অসম্ভব, ঠিক আছে, এটা নয়। ঠিক কি? আল আদদু আও মুতাসাবিন বাইনাল জুজআইনি। এটা মানে কি? লাইসাল বাত্তাতা, আমরা কজিয়া মুনফাসিলা দুটো উদাহরণ কালকে পড়ছিলাম না? এটা একটা পড়ছিলাম ইজাবিয়া, একটা পড়ছিলাম কি সালাবিয়া। দুইটারই তো প্রকার নাকি না? আমি প্রথমে দুইটা মেসালে লিখলাম। প্রথম নম্বর হচ্ছে আল আদদু ইম্মা জাউজুন আও ফরদুন। এখানে বৈপরীত্য কি করতেছে? স্বীকার করতেছে। বৈপরীত্য স্বীকার করতেছে না। এটা যদি জোর হয় বিজোর হবে না, বিজোর হলে তাহলে এখানে বৈপরীত্যকে ইসবাত করা হয়েছে। এটা কদিয়া মুনফাসিলা ইজাবিয়া। আরেকটার মধ্যে লাইসাল বাত্তাতা, এটা কখনোই নয় যে আল আদদু ইম্মা জাউজুন আও মুতাসাবিয়ান বাইনাল জুজআইনি। এই সংখ্যাটা হয়তো জোর নয়তো দুই দ্বারা বিভাজ্য। তো এই জিনিসটাকে বৈপরীত্য বোঝাচ্ছে? বলতেছে না। বৈপরীত্য বোঝাচ্ছে না, বৈপরীত্যকে নফি করতেছে। লাইসাল বাত্তাতা নফি করে দেয় নাই? আওয়াজ করেন না, নফি করে দেয় নাই। এখানে কি বৈপরীত্য আছে? কারণ যেটাই জোর হবে সেটাই দুই দ্বারা বিভাজ্য। তার এখানে কোনো বৈপরীত্য নাই, বরং বৈপরীত্যকে কি করতেছে? নফি করতেছে। আমার কথাটা বুঝতেছেন? এখন এই দুইটা উদাহরণ আমরা পেশ করব। দেখেন, প্রথমে আল আদদু ইম্মা জাউজুন আও ফরদুন। আমরা প্রথমে বলতেছি কদিয়ায়ে, এটা পড়বে ইজাবিয়া না? কজিয়ায়ে মুনফাসিলায়ে হাকিকিয়া। হাকির উদাহরণ এটা, কিছু উদাহরণ। তো এখানে বলতেছে ইজতেমা এবং কোন সূরতে? সিদিক এবং কিসিব, ইয়ানি ইজতেমা এবং ইরতিফা উভয় সূরতের মধ্যে। ইজতিমা এবং ইরতিফা উভয় সূরতের মধ্যে কি বিদ্যমান থাকবে? এই দুটোটার মধ্যে তানাফি থাকবে অথবা থাকবে না। মানে তানাফিকে মেনে নিবে অথবা তানাফিকে মেনে নিবে না। তানাফিকে মেনে নিলে এটা, তানাফিকে মেনে না নিলে এটা। তো এটা ইজতেমা সূরতে এবং কোন সূরতে? ইফতিরাকের সূরতে। ইজতেমা সূরতে মানে দেখেন তো, একটা সংখ্যা, প্রথমে ইজতেমা বলি। আচ্ছা, একটা সংখ্যা কি জোড়ো হবে বিজোড় দুইটা হতে পারে কোনোদিন? ইজতেমা সূরত বুঝতেছেন? ইজতেমা মানে কি হওয়া? ইজতেমা মানে আমি মুকাদ্দিম প্লাস তালি এগুলাকে একসাথে রাখতে পারবেন? ইজতেমা মানে মুকাদ্দিম এবং তালি দুটোকে কি রাখতে হবে? বলুন তো, সংখ্যাটি হয়তো জোর নয়তো বিজোড়, এরকম বলা যাবে? সংখ্যাটি জোরও বিজোড়ও, তার মানে ইজতেমা অসম্ভব এখানে। ইজতেমা। এবার আসেন, এটার মধ্যে ইরতিফা সম্ভব কিনা? ইরতিফা মানে আমি মুকাদ্দিমকেও তুলে দিব, তালিকেও তুলে দিব। সংখ্যাটি জোড়ো না বিজোড়ো না? নামি জানা দেখি আপনারা কি সম্ভব বলতেন। এখানে বলছে না উভয় সূরতের মধ্যে একসাথে। এই বলছে না এখানে ফিসসিদিকি ওয়াল কিসবি মান, মানে সত্যের ক্ষেত্রেও মানে ইজতেমার ক্ষেত্রে এই তানাফিটা থাকবে, ইরতিফার ক্ষেত্রেও এই তানাফিটা থাকবে। ইজাবিয়ার মধ্যে ইজতেমার ক্ষেত্রেও এই তানাফিটা থাকবে, আছে না? তানাফি বৈপরীত্য ইজতেমার ক্ষেত্রে আছে না? মানে আপনি দুটাকে একসাথে করতে পারতেছেন না, আবার ইরতিফা দুটাকে একসাথে তুলেও দিতে পারতেছেন না। সংখ্যাটি জোড়ো না বিজোড়? তো এটা কি? কিছু একটা তো হতে হবে নাকি না? তার মানে এটার মধ্যে দেখেন, আপনি ইজতেমাই সূরত বলেন কিংবা কি
ইরতিফাই সুরত বলেন। ইরতিফাই মানে কি? মুকাদ্দিমকেও মানবো না, তালিকেও মানবো না। দুনো সুরতের মধ্যে তানাবিটা আছে কিনা? আওয়াজ করেন না। তানাবি আছে কিনা? আমার কথা বলছি, ইস্তিমার মধ্যে তানাবি দেখা যাচ্ছে, ইরতিফার মধ্যে কি দেখা যাচ্ছে? তানাবি দেখা যাচ্ছে। আমার কথা, এই দুইটাকে একসাথে ইস্তেমা করাও সম্ভব না, দুইটাকে ইরতিফা করাও কিনা সম্ভব না। কথাটা বুঝতে? কারণ এগুলোর মধ্যে কি আছে? তানাফি বিদ্যমান আছে। কথাটা বুঝতেছেন? আর এটার মধ্যে কিরকম? এটা নবী না, তাহলে উল্টা। ইস্তেমা করাও সম্ভব, নবী না, এটার উল্টা হবে তো। ইস্তেমা করাও সম্ভব, মানে দুইটাই সম্ভব। এটার মধ্যে দুইটাই অসম্ভব, এটার মধ্যে দুইটাই সম্ভব। আমার কথাটা বুঝতেছেন? ইজাবিয়ার মধ্যে দুইটাই অসম্ভব, ইস্তেমাও অসম্ভব, ইরতিফাও অসম্ভব। আর সালাবিয়ার মধ্যে ইস্তিমাও সম্ভব। এবারে ইস্তিমা সম্ভব দেখেন, বলতে সংজ্ঞাটি হয়তো জোর হবে, নয়তো দুই দ্বারা বিভাজ্য হবে। ইস্তেমা সম্ভব কিনা? যেমন একটা চার একটা সম্ভব, চার একটা শব্দ, এটা জুড়ো, আবার দুই দ্বারা, তাহলে দুটো একসাথে সম্ভব হয়েছে না? আবার দুটাকে চাইলে তুলে দেওয়া যায়, মনে করেন তিন, এটা একটা সংখ্যা। বলছে না লাইসাল বাত্তা আলাদু, মানে হাজার আদু আর কি, একটা সংখ্যা। তাহলে তিন একটা সংখ্যা, এটা একটা সংখ্যা না? হাজার আদু একটা সংখ্যা না? এটা কি জোর? দুই দ্বারা বিভাজ্য, তাহলে দুটাকে একসাথে তুলে দিলাম। তাহলে ইস্তেমা করলে ইস্তেমা দুটাই হওয়া সম্ভব, আবার ইরতিফা করলে দুটাকে ইরতিফা করাও সম্ভব। কিন্তু প্রথমটার মধ্যে না ইস্তেমা সম্ভব, না ইরতিফা সম্ভব, সর্বাবস্থার মধ্যে বৈপরীত্য বিদ্যমান। আমরা তারা বুঝতেছেন না? বুঝেন নাই? তাহলে এটাকে বলা হয় কি? খজিয়ায়ে মুনফাসিলায়ে হাকিকিয়া, খজিয়ায়ে মুনফাসিলায়ে হাকিকিয়া। অর্থাৎ এখানে যেখানের মধ্যে ইসবাতের মধ্যে ইস্তেমাও সম্ভব না, ইরতিফাও সম্ভব না, আর এটা সলবের মধ্যে ইস্তেমাও সম্ভব, ইরতিফা মানে দুইটাই সম্ভব। আমরা দ্বারা বুঝে গেছি, এটাকে হাকিকিয়া বলা হয়। এরপর দেখেন, তারপর কই গেল? আচ্ছা, তারপর দেখেন ফালা ইউমকিনু, সম্ভব নয়। ফালা ইউমকিনু মানে সম্ভব নয়। ইস্তিমাউজ জাওজিয়ত, জাওজিয়ত মানে কি? জোর, জোরকে ইস্তেমা করা। ওয়াল ফারদিয়ত, বিজুরকে কি করা? একত্র করা। ফি আদদিম মুআয়্যানান, জাওজিয়ত মানে কি? হওয়া, সংখ্যা হওয়া, জোর হওয়া। ওই যে জাওজিয়ত মানে জাওজ সুদান, মানে ইনসান মানে ইনসান, আর ইনসানিয়ত মানে মানুষ সময়, মানে মনুষ্যত্ব। তাহলে জোর এবং বেজুর এগুলাকে একসাথে করা সম্ভব নয়। ফি আদদিম মুআয়্যানিন, নির্দিষ্ট কোনো সম্ভব এরকম জোরও থাকবে বিজুরও থাকবে না। তারপর ওয়ালা ইরতিফা উহুমা, আবার দুইটাকে ইরতিফা করে দেবেন, সংখ্যা জোরও না বিজুরও না, এটাও কি না সম্ভব না। এটা কিসের ক্ষেত্রে? ইজাবিয়ার ক্ষেত্রে। আর সলাবিয়ার ক্ষেত্রে হয়তো ইস্তেমা সম্ভব, নয়তো ইরতিফা, মানে দুইটাই সম্ভব। ইরতিফা করলেও সম্ভব হবে, ইস্তেমা করলেও কি হবে? সম্ভব হবে। এখানে কোনো সলাবিয়ার উদাহরণ দেয় নাই। আমার কথাটা বুঝতেছেন? সলাবিয়ার উদাহরণ দেয় না কেন? ছেলেদের মাথায় প্যাঁচ লাগবে এই জন্য। বিষয়টা বুঝতে কোনো ধরনের সলাবিয়ার উদাহরণ দেয় না, বলো সলাবিয়ার উদাহরণ নিজে নিজে বানাই নাও। এরপর দেখেন আমরা বানাই দিব। এরপর দেখেন কি বলতেছে। তারপর বলা হচ্ছে কি? ওয়াইন হুকিমা বিত্তানাফি আও বিআদমিহি, বিত্তানাফি বিআদমি সব জায়গায় থাকবে, কারণ এটা মুনফাসিরার প্রকার না, মুনফাসিরার কথা না। মুনফাসিরার মধ্যে হয়তো বৈপরীত্য থাকবে, হয়তো বৈপরীত্য থাকবে না। আমার কথাটা বুঝতেছেন? এখন বলতেছে কি? ওয়াইন হুকিমা বিত্তানাফি আও বিআদমিহি, বৈপরীত্য থাকা অথবা না থাকার হুকুম দিবে সিতকান ফাকাত। সিতকান মানে শুধুমাত্র ইস্তেমার ক্ষেত্রে, মানে ইস্তেমার ক্ষেত্রে এই বৈপরীত্য থাকা বা না থাকার কথাটা চলবে, ইরতিফার ক্ষেত্রে এই কথাগুলো চলবে না। শুধু ইস্তেমার, এখানে কি চলছিল? ইস্তেমা ইরতিফা দূরের ক্ষেত্রে কথা চলাইছিলাম না আমরা? এটা শুধু সম্ভব যে এখন যে প্রকার, সেখানের মধ্যে শুধু কি সম্ভব? ইস্তেমা সম্ভব, ইরতিফা কখনো সম্ভব নয়। দেখেন বলা হচ্ছে এখানে ফাকত, আপনাদের এই নুসখার মধ্যে ফাকত দাল দিয়ে দেওয়া আছে, এটা তো হবে ফাকত, কেমন? এরপর দেখেন দেখেন তো বলতে কানাত মানিয়াতুল জমা, এটাকে বলা হয় কি রে? মানিয়াতুল জমা। ওই যে সিদ্দিকের মধ্যে বলছিলাম না, শুধু সিদ্দিকের মধ্যে, তো মানিয়াতুল জমা মানে জমা হতে দিচ্ছে না, এটা ইস্তেমা হতে দিচ্ছে না। মানে সিদ্দিকের ক্ষেত্রে, সিদ্দিকের ক্ষেত্রে মানে শুধু কি হতে দিচ্ছে না? ইস্তেমা হতে দিচ্ছে না। যেমন দেখেন মানিয়াতুল জমা, যেমন কাকৌলিকে, যেমন তোমার কৌল হাদা শাইয়া ইম্মা সাজারুন আও হাজারুন, হাদা শাইয়া ইম্মা সাজারুন আও হাজারুন। আমি এখানে লিখি এটা, ইম্মা সাজারুন আও হাজারুন। হাদা শাইয়ু, সরি হাদা শাইয়া বলতেছি, হাদা শাইয়ু
ইম্মা সাজারুন আও হাজারুন, এই বস্তুটা হয়তো সাজার নয়তো হাজার, মানে বুঝেন নাই, এই বস্তুটা মানে যে কোনো একটা বস্তু হয়তো গাছ নয়তো কি পাথর। আচ্ছা দেখেন তো ইস্তেমা হওয়া সম্ভব? গাছটা এই জিনিসটা গাছ হওয়ার পাথর হওয়া সম্ভব? গাছ হওয়ার এটা পাথর নয়, তাই এটা মানে তোর জমা কিনা, আওয়াজ করে না, মানে জমা কিনা, জমা হওয়া অসম্ভব, কিন্তু এরতেফা করা কি অসম্ভব? এই বস্তুটা গাছও না, এই বস্তুটা পাথরও না, এই বস্তু গাছে গাছ, এটা পাথর, সম্ভব তো। তার মানে সেখানে শুধু ইস্তেমা কি অসম্ভব, কিন্তু এরতেফা সম্ভব। এটাকে বলা হয় মানিয়াতুল জমা। বিষয়টা বুঝতে দেন, ইস্তেমা নাম দেখেন না, মানিয়াতুল জমা, ইস্তেমা অসম্ভব কিন্তু এরতেফা সম্ভব। কথাটা বুঝে গেছে? তো শুধু ইস্তেমাকে নিয়ে কথা বলতেছে না, অসম্ভবটা কোথায়? ইস্তেমার ক্ষেত্রে এই জন্য শুধু ফিস সিদিক বলছিল, সিদিক মানে ইস্তেমা বলছিলাম না, এই তানাফি বা আদমুত তানাফি শুধু হবে কোথায়? ফিস সিদিক, ইস্তেমার মধ্যে, দুনাল এরতেফা, মানে এরতেফার মধ্যে কোনো বৈপরীত্য নাই, কারণ দুইটাকে এরতেফা করে দেওয়া সম্ভব। তো আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা এটা কি ইজাবিয়ার মাসাল না সলাবিয়ার মাসাল? ইজাবিয়ার মাসাল, আওয়াজ করে না, এটা কিসের মাসাল? ইজাবের মাসাল, এটা সলাবের মাসাল নয়। এবার সলাবের মাসাল দিব। এখানে বলছে না, এখানে তানাফি আও বিয়াদমি বলছে না, এটা তানাফির উদাহরণ দেখলাম যে সাজর হাজর দুইটার মধ্যে তানাফি আছে কি না? আওয়াজ করতেছে না? তানাফি আছে না? এই তানাফিটা যে ইস্তেমা অসম্ভব, এই তানাফির ইস্তেমা অসম্ভব কিন্তু এরতেফা সম্ভব, মানে মানিয়াতুল জামা, এটার উদাহরণ। এবার দেখেন একটা নবীর উদাহরণ দেখেন, লাইসাল বাত্তাতা, লাইসাল বাত্তাতা, লাইসাল বাত্তাতা মানে এটা কখনো নয় যে কি হাদা শাইয়ু, হাদা শাইয়ু ইম্মা লা শাজারুন ওয়ালা হাজারুন। বিষয়টা বুঝতেছেন? এখানে বলা হচ্ছে কি, আমরা প্রথমে ইজাবিয়ার মাসাল দিছি, এখন কিসের মাসাল? সলাবিয়ার মাসাল। দেখেন এখানে বলা হচ্ছে কি, লাইসাল বাত্তাতা, এটা কখনো নয়, কি নয়? হাজার শাইয়ু, এই বস্তুটা, ইম্মা লা হাজার, হয়তো গাছ নয়, ওয়ালা হাজার, অথবা পাথর নয়। লাইসাল বাত্তারা এটা নফি করছে না, আমরা প্রথমে নবীটা মাথা রাখি, এটা সলভ করছি কি না? বলেন না, এটাই যাবি, এটা কি সলাবিয়া, এই কথার মাথায় রাখবেন। এটা আর দিকে আসেন, এই বস্তুটা হয়তো সাজার নয় অথবা হাজার নয়, ভালো করে বুঝবেন, এই বস্তুটা হয়তো সাজার নয় অথবা হাজার নয়। আচ্ছা এখানে কেমন ছিল? এখানের মধ্যে ইস্তেমাটা অসম্ভব ছিল, ইরতেফাটা, ভালো করে বুঝেন, ইস্তেমা অসম্ভব ছিল, ইরতেফাটা নাম তার মানিয়াতুল জামা না। এখানে আসেন, এই বস্তুটা হয়তো সাজারও নয় নয়তো হাজারও নয়, কিছু বুঝতেছেন না? তাহলে এটার যদি আমি ইস্তেমা করি, ইস্তেমা সম্ভব কিনা বলেন তো? এটা উল্টা হবে তো, এখানে ইস্তেমা সম্ভব কিনা? কেমনে? এই বস্তুটা হাজারও নয় হাজারও নয়, তাহলে ইস্তেমা সম্ভব, কিন্তু এরতেফা মানে কি? এরতেফা করলে কিরকম হবে? এরতেফা মানে তুলে যাবো না, তাহলে এটা অর্থ হচ্ছে এই বস্তুটা সাজারও নয়, এই বস্তুটা হাজারও নয়, তো দুটাকে তুলে দেন, তার মানে এই বস্তুটা হাজারও, এই বস্তুটা সাজারও হওয়া সম্ভব। এরতেফা মানে তুলে দেওয়া না, উল্টায় দেওয়া। তো লা হাজারকে উল্টালে কি হবে? শুধু সাজার, আর লা হাজারকে উল্টালে শুধু হাজার, তার মানে এই বস্তুটা হাজারও না, এই বস্তুটা সাজারও না, এটার উল্টায় দেন, এই বস্তুটা হাজারও সাজার সম্ভব? সম্ভব না, ওটার উল্টা আর কি। আমার কথাটা বুঝতেছেন? এটাকে কি বলা হয়? মানিয়াতুল জাম, মানিয়াতুল জাম। তো এই মানিয়াতুল জাম মূলত অর্থটা পাওয়া যাচ্ছে এসবাতের মধ্যে না, বলেন না? ওটা তো উল্টে দিচ্ছে, পাওয়া যাচ্ছে কিসের মধ্যে? এসবাতের মধ্যে। এই জন্য বারবার শুধু উদাহরণ কোনটা টানছে উনি, এস ইজাবিয়ার মেসালগুলো টানছে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, তারপর এরপর বলা হচ্ছে কোনটা দেখেন, তো বলা হচ্ছে কি, ফালা ইউমকিনু, সম্ভব নয়, আইয়া কোনা শাইয়ুম মুআয়্যানুন, কোনো নির্দিষ্ট বস্তু হওয়া, হাজারান আও সাজারান মান, একই সাথে হাজার সাজার হওয়া কি নয়? সম্ভব নয়। বিষয়টা বুঝে গেছে? ওয়ায়ুমকিনু, তবে হ্যাঁ সম্ভব, আল্লাহ ইয়াকুনা শাইয়্যা, আচ্ছা ওয়ায়ুমকিনু সম্ভব, আল্লাহ ইয়াকুনা শাইয়্যাম মিনহুমা, আবার কোনো বস্তু
হাজারও হবে না, সাজারও হবে না, সম্ভব কিনা? তার মানে ইস্তেমা অসম্ভব, তবে ইরতেফা সম্ভব। কথাটা বুঝে গেছে? আচ্ছা, ওয়াইন হুকুমে বিত তানাফি আও সলবি, আগের কথা আবার সেম বারবার ওই আদমিহি সলবি এভাবে ঘুরতেছে আর কি। তানাফির হুকুম দেওয়া, বৈপরীত্য হুকুম দেওয়া অথবা না দেওয়াটা কিসবান, কিসবান মানে কি? ইরতিফান। তার মানে ইস্তেমা সম্ভব, ইস্তেমা সম্ভব, কি অসম্ভব? ইরতেফা অসম্ভব। ইস্তেমা সম্ভব, ইরতেফা অসম্ভব। ফাকত কানা মানিয়াতুল খুলি, এটাই কি বলা হয়? মানিয়াতুল খুলা, ঠিক আছে? মানিয়াতুল খুলবি, মানিয়াতুল খুলবি, এটার মধ্যে ইস্তেমা সম্ভব। মানিয়াতুল খুলু মানে দেখেন অর্থ কি? মানিয়াতুল খুলু মানে কি? খালি হওয়া, নিষেধ করা। তো খালি হওয়া নিষেধ করা মানে জমা হতে বলা আর কি। আমি বলে দিই এই রুমটা তোমরা খালি করতে পারবে না, তার মানে তোমরা ইস্তেমা হবে, ইস্তেমা সম্ভব, কিন্তু ইরতেফা অসম্ভব। মানিয়াতুল খুলু বলতেছে না, মানিয়াতুল খুলু মানে কি? হওয়া, খালি না হওয়া, তার মানে জমা হওয়া। ইস্তেমা সম্ভব, কি অসম্ভব? ইরতেফা অসম্ভব। এর আগে ছিল মানিয়াতুল জমা, সেখানে জমা অসম্ভব, ইরতেফা সম্ভব। আর এটা হচ্ছে মানিয়াতুল খুলবি, তার মানে জমা সম্ভব, ইরতেফা অসম্ভব। যেমন দেখেন ইসবাতের উদাহরণ, কাকৌলিল কায়েল, যেমন একজন কায়েল বক্তার কল হচ্ছে ইম্মা আন ইয়াকুনা যাইদুন ফিল বাহারি আও লা ইয়াগরাকু। দেখেন যাইদুন, যাইদুন ফিল বাহারি আও লা ইয়াগরাকু, ঠিক আছে? আউলা ইয়াগরুক, এটাই মাসাল দিছে না? হ্যাঁ, ঠিক আছে। দেখেন ইম্মা আন ইয়াকুনা যাইদুন ফিল বাহারি আও লা ইয়াগরু, এটা অর্থ কি? হয়তো জায়েদ সমুদ্র আছে অথবা সে ডুবছে না, মানে কি? হয়তো সমুদ্র আছে, সমুদ্র আমার সাঁতার কাটতেছে, আমার তোরা বুঝেন নাই, অথবা সে ডুবছে না। দেখেন তো এটা জমা করা সম্ভব কিনা? জমা সম্ভব কিনা? জায়েদ সমুদ্র আছে, ডুবছে নাও, হতে পারে না? আশ্চর্য কথা না? দেখি ও সমুদ্রের মাঝখানে নামছে, সাঁতার কাটছে আর কি। তাহলে জায়েদ সমুদ্র আছে, ডুবছেও না, ইস্তেমা সম্ভব কিনা? কিন্তু ইরতেফা সমুদ্রও নাই, তো এটা ডুবছে না মানে এটা ইরতেফা কি হবে? ডুবতে, সমুদ্রও নাই আবার ডুবেও যাচ্ছে, ইরতেফা সম্ভব? এটাকে ইরতেফা করেন না, ইরতেফা করলে কি হবে? উল্টা দেন, লা ইয়াগরাকু ইরতেফা কি? ইয়াগরাকু ডুবতেছে, জায়েদ সমুদ্রও যায় না কোনোদিন, বলে সে ডুবে গেছে, এটা ইরতেফা সম্ভব। তার মানে ইস্তেমা সম্ভব, ইরতেফা অসম্ভব। আমার কথাটা বুঝেন নাই মনে হয়? ইস্তেমা সম্ভব, ইরতেফা অসম্ভব, এই জন্য এটাই কি বলা হয়? মানিয়াতুল খুলবি, ঠিক আছে? মানে ইস্তেমা সম্ভব, মানে ইসবাতুল জামা মানিয়াতুল খুলা আর কি, ঠিক আছে? ইয়ানি মানিয়াতুল ইরতেফা। মানিয়াতুল খুলা মানে কি? মানিয়াতুল ইরতেফা। আপনি ছেলেকে নামকরণ করতে পারেন মানিয়াতুল ইরতেফা, এটা কি ইরতেফা কি করতেছে? নিষেধ করতেছে, কিন্তু ইস্তেমা সম্ভব। এই বিষয়টা বুঝতেন? এটা ইজাবের মাসালা, সলবের মাসাল? ইজাবে। এবার আছে সলবের মাসাল। দুরুন নামেশ কোথায়? এখানে পুকুরের কথা বলতেছে, এখানে বলতে হবে পানিতে, সমুদ্র পানি, পানিতে নামে নাই, বলে ডুবে গেছে, সম্ভব এটা? এখানে কি পুকুরের কথা বলতেছে? ধরেন এরপর এখন দেখেন লাইসাল বাত্তাতা, লাইসাল বাত্তাতা কখনোই নয়, কখনোই নয় মানে এই কথাটা, এটা সলবিয়ার উদাহরণ, এটা কখনোই নয় যে কি হাদাল শাইয়ু ইম্মা হাজারুন আও হাদাল লাইসাল বাত্তাতা, এটা কখনো নয় যে হাদাল শাইয়ু, এই বস্তুটা ইম্মা হাজারুন আও সাজারুন, এই কথাটা কখনো নয়। কোন কথাটা? এই বস্তুটা হয়তো হাজার এবং এই বস্তু কি সাজার। আচ্ছা দেখেন তো এই কথাটা ইস্তেমা সম্ভব কিনা? না, দুঃখিত, এই কথাটা এটার উল্টা দেন না, এটা কিরকম ছিল? ইস্তেমা অসম্ভব ছিল, ইস্তেমা সম্ভব ছিল, ইরতেফা অসম্ভব ছিল, তো এটা উল্টা দেন, ইস্তেমা অসম্ভব, তো লাইসাল বাত্তারা দেন নফি, এটা বুঝে নিলাম, এটা আমি আদা রাখলাম। এখন দেখেন হাদাস শাইয়ু ইম্মা হাজারুন আও সাজারুন, ইস্তেমা সম্ভব, এটার উল্টা দেন না, এখানে ছিল ইস্তেমা সম্ভব, ইরতেফা অসম্ভব, এটার মধ্যে এসে যাবে ইস্তেমা সম্ভব, ইরতেফা সম্ভব। ইস্তেমা সম্ভব, এই বস্তুটা হাজারো সাজারো,
অসম্ভব, কিন্তু ইরতেফা এই বস্তুটা হাজারও না সাজানো না। আমার কথাটা বুঝতেছেন না বুঝেন নাই? এটাকে বলা হয় মানিয়াতুল খুলবি। দেখছেন এই শর্তের মধ্যে কত রকমের কথা, বিষয়টা বুঝতেছেন? এগুলো তো বাস্তবে শর্ত নাকি এগুলো শর্ত ছাড়া? এগুলো এলমে নাহাবের আলোচ্য বিষয়, কিন্তু এলমে নাহাবে এভাবে করে আলোচনা করে না। এরা আলোচনা করে করে এলমে মান্তিকে। অর্থাৎ আপনি একটা কথাকে, কেউ একটা কথা বলছে, মান্তিক মানে যুক্তিবিদ্যা না, অর্থাৎ তার কথাকে যেন কোনোভাবে ফেলে দিতে না হয়, আপনি কোনো না কোনোভাবে তার কথা যেন প্রুফ করতে পারেন, এগুলোর জন্য এই শর্তগুলো শেখা হচ্ছে। আমার কথাটা বুঝতেছেন না বুঝেন নাই? এগুলা উসুল ফিকার মধ্যে বেশি কাজে লাগবে। আপনারা জানেন ইমাম আজম রহমতুল্লাহ যদি নাহু সরফ শুদ্ধ হয় বাক্যের হুকুম ঠিক রাখেন। আপনারা উসুল ফিকার মধ্যে বলছেন না এগুলা? নাহু সরফ যদি কি হয় ঠিক হয়, ওই যে গোলামকে বলছিল, গোলাম এটা বয়সও বড়, মনে হয় আমার গোলাম এটা আমার বাবার বয়সী, এটাকে আজাদ করার জন্য বলতেছে এটা আমার ছেলে। এখানে কি বলছিল? ইমাম আজম বলছে এটা আজাদ হয়ে যাবে, ও আমার ছেলে হওয়া সম্ভব? আগর থাকছে ছেলে হওয়া সম্ভব, আমার বাবার বয়স, এটা বলে আমার ছেলে। কিন্তু ইমাম আজম বলছে যে নামাজ সব শুদ্ধ হয়েছে, হুকুমও কি হবে? শুদ্ধ হবে। এটা বিমানা হবে আতাক্তুকে আমি তোমাকে করে দিলাম, আতাক্তুকে আমি তোমাকে স্বাধীন করে দিলাম। বিষয়টা বুঝতেছেন তো? এরকম সুরতগুলা শর্ত যথা সুরতগুলো আপনাকে বুঝতে হবে। আপনাকে এগুলো বলবেন যে এগুলো কোনো সুরত হয় না, এরকম বলবেন লাইসাল বাত্রাতে এরকম দিলে বলে এগুলো কিছু মিলতেছে না, তাহলে এগুলো হয় নাই, এরকম বলা যাওয়ার কোনো সুযোগ নেই। এরপর দেখেন, আচ্ছা তো বলা হচ্ছে কি ইম্মাইকে যদি ফিল বাহারে আউলা এগ্রো ফাই ইরতিফা হুমা, উভয়ের ইরতিফা করা বলতে কীরকম? বিআন লা ইয়াকুনা যাইদুন ফিল বাহার, যাই সমুদ্র নাই ওয়াগ্রকু, এবং সে ডুবে যাচ্ছে, এটা সম্ভব না, এটা মহালুন, এটা কি অসম্ভব। মানে ইরতিফাটা অসম্ভব, তবে ইস্তেমাটা সম্ভব। এরপরে দেখেন ওয়ালাইসা ইস্তিমা উহুমা মহালান, আর এদের ইস্তেমা হওয়াটা কি নয়? অসম্ভব নয়। অর্থাৎ এরকম হতে পারে যাই সমুদ্র আছে এবং সে ডুবতেছে না। এরপর দেখেন বিআন ইয়াকুনা ফিল বাহারি, যে এভাবে যে জায়দ কোথায় আছে? সমুদ্র আছে, ওয়ালা ইয়াগরকু, অথচ সে কি করতেছে না? ডুবতেছে না, এটা কি সম্ভব? বিষয়টা বুঝে গেছে? এরপর আসি আমরা ফসল আল মুনফাসিলা তো বিআকসামিয়া, শেষ এটা মুনফাসিলা। দেখেন বলা হচ্ছে মুনফাসিলা বলতেছে বিআকসামিয়া সালাসাতি, মুনফাসিলা তার তিন প্রকার নিয়ে, তিন প্রকার মানে কোনটা কোনটা? হাকিকিয়া, মানিয়াতুল খুল, মানিয়াতুল জামা। আচ্ছা এবার দেখেন তো এটাকে হাকিকি কেন বলে? কারণ এক জায়গার মধ্যে শুধু সিদিককে নফি করতেছে, এক জায়গার মধ্যে শুধু কিজিবকে নফি করতেছে, কিন্তু হাকিকিয়ার মধ্যে সিদিককেও নফি করেছে, সাবিত করলে দুটাকেই সাবিত করেছে, নবী গেলে দুটাকেই করেছে, নবী করেছে। কথাটা বুঝতেছেন? এরপর আসেন এই জন্য হাকিকিয়া বলা হয়। তো কিসমান এটা দুই প্রকার, মানে এই তিন প্রকারগুলো আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ইনাদিয়াতুন ওয়া ইত্তিফাকিয়াতুন, একটাকে বলা হয় ইনাদিয়া, আটাই বলা হয় ইত্তেফাকিয়া। ইনাদিয়া কাকে বলা হয়? ওয়াল ইনাদুন মানে কি রে? ওই মানে বৈপরীত্য, শত্রুতা, বৈপরীত্য, শত্রুতা মানে বৈপরীত্য আর কি, ঠিক আছে? ইনাদুন মানে কি? বৈপরীত্য, ঠিক আছে? বলছে বলা ইনাদিয়া, ইনাদিয়া কাকে বলে? ইবারাতুন আন, এটি ওয়াহাকে বলা হয় আইয়াকুনা ফিহি তানাফি বাইনাল জুজআইনি, দুই বস্তুর মধ্যে বৈপরীত্য থাকবে, লিজাতিহিমা, উভয়ের জাত হতে পারে, মানে সত্তাগতভাবে কি আছে? এই বৈপরীত্যটা আছে। যেমন আল আদদু ইম্মা জৌজুন ওয়া ইম্মা ফরদুন, মানে আও ফরদুন, তাহলে এটার মধ্যে সত্তাগতভাবে বৈপরীত্য না? যে সংখ্যা সত্তা আছে, সংখ্যা একটা সত্তা না, সত্তা মানে যার অস্তিত্ব আছে, এই সংখ্যাটা হয়তো জোর নয়তো বিজুর, তার মানে সত্তা হতে পারে বিপরীত, এটা নয়তো জোর বলতে হবে আপনাকে, নয়তো কি বলতে হবে? বিজুর বলতে হবে। আর বলতেছে ওয়া ইত্তেফাক, ইত্তেফাকিয়া বলা হয় ইবারাতুন আন, এটা হচ্ছে ওয়াহাকে বলা হয় আইয়াকুনা ফিহি তানাফি বিমুজারাদিল ইত্তেফাক, এটার মধ্যে কোনো জাত হতে পারে নয়, বরং কি হতে পারে? ইত্তেফাক হতে পারে। ইত্তেফাক মানে নির্দিষ্ট কোনো বহিরাগত বিষয়ে, জাত হতে পারে নয়, নির্দিষ্ট একটা বিষয়ে কি হয়েছে? তানাফিটা হয়েছে। কথাটা যেমন এরকম জাইদুন ইম্মা আলেমুন আউ জালেমুন, জায়েদ হয়তো আলেম নয়তো কি? আমার কথাটা বুঝতেছেন না? জায়েদ হয়তো আলেম নয়তো, এখানে কি জাতি দুটো ভিন্ন ভিন্ন? এর কি জাত রাখতে পারে? জাত তো একজনই জায়েদ, কিন্তু এর মধ্যে একটা গুণ নিয়ে কথা না, এ হয়তো আলেম নয়তো জালেম। আমার কথাটা বুঝতেছেন? বিষয়টা বুঝতেছেন? তাহলে এগুলো হচ্ছে কোনো জাতের রাখতে পারে নয়, বরং জাতের একটা ওয়াসফ হতে পারে, এটাকে বলা হয় কি? ইত্তেফাকিয়া। মানে তানাফিটা যদি জাত হতে পারা হয় ইনাদিয়া, আর যদি ওয়াসফ হতে পারা হয় বা ইত্তেফাক মানে বোঝা যাচ্ছে জাত ছাড়া অন্য কোনো বিষয় যদি হয় তখন সেটা কি হবে? ইত্তেফাকিয়া। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা এতটুকু থাকবে।